নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন। তো খুব বড় খুশির খবর। তো আমরা জানতেই পারছিলাম যে এরকম ভ্যাকেন্সি আসতে চলেছে। এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৪৪,২০৩ পদে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে টোটাল শূন্য পদ ৩০ তারিখের মধ্যেই আসবে। আর সেটারই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তো এটা নিয়ে এখন অনেকের প্রশ্ন যে এটা কি নতুনরা বা ফ্রেশাররা কি বসতে পারবে? তো এই ভিডিও সব কিছু ক্লিয়ার করব। আর এটা সাথে সাথে এটাও বলা যায় মানে যে এইটা যদি হতে পারে তাহলে কি নতুন ভ্যাকেন্সি আসতে পারে? ঠিক আছে? পুলিশের বলো বা অন্য অন্য এসএসসি যেটা টেন্টেটিভ যেগুলো ভ্যাকেন্সি রিলিজ করা আছে সেগুলোও কি এর মধ্যে আসতে পারে? দেখো, আসাটা একদমই সহজ। ঠিক আছে? এমন নয় যে আসতে পারে না। কারণ এসএসসির যদি এই সেম যদি আসতে পারে, ঠিক আছে, সেম যদি নোটিফাইড করতে পারে, ঠিক আছে, তাহলে এটা কেন পারবে না? তাহলে এটাও সম্ভব। ঠিক আছে? এই যে আমরা যে টেন্টেটিভলি যেগুলো নোটিশ বেরিয়েছিল, তো সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুজোর এই দিক বা পুজোর আশেপাশে দেখতে পারবে। তার সাথে সাথে যারা পুলিশে তৈরি করছো, মেনলি তাদেরকে বলবো, অনেকে অনেক কিছু বলছে যে এখনও এক্সাম হবে না এত কিছুর পরেও। ঠিক আছে? তো তোমরা ভাই অন্য একটা দুনিয়ারতেই থেকে কথা বলছো। আর তার কারণ বিভিন্ন রকমভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো কিংবা সব দিক থেকে এবার বুঝতে পারছি যে পজিটিভ খবর আসছে চারিদিক থেকে। এর সাথে সাথে আজকে যে ওয়েট করছিল বা অনেক যে নতুন 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 ছেলেমেয়েরা বসতে পারবে কিনা স্কুল শিক্ষক বা বিভিন্ন শিক্ষাকর্মীদের সাথে, যেরকম গ্রুপ ডি বা গ্রুপ সি সেই ভ্যাকেন্সিগুলোও আসতে চলেছে। টোটাল মিলিয়ে ৪৪,২০৩ যে ভ্যাকেন্সির ঘোষণা মুখ্যমন্ত্রী, মানে আনঅফিসিয়ালি বলা যায়, বাট মুখ্যমন্ত্রীর ঘোষণা মানে বুঝতেই পারছো। আর এটাও বলেছে যে ৩০ তারিখের মধ্যেই দেখতে পারবে। তো খুব বড় একটা খুশির খবর। আর খুব বড় আমাদের জন্য খুশির খবর। এর সাথে সাথে এটাও বলি যে নতুনরা কি বসতে পারবে? দেখো, আমি যতটা জানি এটাই কিন্তু নতুনরা বসতে পারবে। ঠিক আছে? নতুনরা বসতে পারবে। নতুনদের জন্যও এটা একটা বড় অপরচুনিটি বলাই যায়। কারণ দীর্ঘ অনেক দিন পর এরকম এসএসসির কোনো এরকম একটা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তো এই ভ্যাকেন্সিতে নতুনরাও ফাইট মানে বসতে পারবে বা নতুনরাও বসার সুযোগ পাচ্ছে। তো এটা খুব একটা ভালো মানে ডিসিশন। আমরা যদিও বা অফিসিয়াল নোটিফিকেশন আসলেই সব কিছু পুরোটা জানতে পারবো। তো আমি জানিয়ে দিলাম। আর এটার জন্যই আমি ভিডিওটা বানাইনি। অনেকে বলছিল দাদা কেন আসছে না কেন? তো বলে দিই, আমি এটার জন্য ওয়েট করছিলাম যে হ্যাঁ, ভিডিও হয়তো দেরিতে যাক, কিন্তু ভিডিও যেন ঠিকঠাক হয় বা এখান থেকে যেন মানে বলে যারা দেখে বা এতদিন ধরে যারা দেখে আসছে আমার সাথে আছে, তারা যেন এইটুকু বলে না ভিডিও ঠিকঠাক বলে আর ইমনদা যেসব খবর দেয় ক্রেডিবিলিটি আছে। তো এই জন্যই বলছি, খুব খুশির খবর একটা আমাদের বলাই যায়। বা নতুন যারা অনেক দিন ধরে এসএসসি শুধুমাত্র প্রিপারেশন করছিলে বা স্কুল সার্ভিস শিক্ষক বা এই মানে ক্লার্ক কাল যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য, তাদের জন্য খুব বড় খবর বা খুব খুশির খবর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। এর সাথে সাথে বলি, এটার সাথে দেখো, এটার সাথে এটা যদি নিতে পারে, এমন নয় যে ডাব্লিউবিপি এখনও আছে অনেকে যে বোর্ড বলেছে, এমনও তো অফিসে কিছু দেয়নি। দেখো, চালায় কিন্তু সবটাই বুঝতে পারছো একটা জায়গা থেকেই বলা হয়। ওনার যতক্ষণ না অর্ডার হয় বা উনি যতক্ষণ না চান, ঠিক আছে, ততক্ষণ কিন্তু কিছু হয় না। বাট এই মুহূর্তে কোথাও একটা মনে হচ্ছে প্রেসারে আছে আর উনিও চাইছেন। তো যদিও এটা এর জন্য কুর্নিশ যে হ্যাঁ, অনেকটা দিন দেরি হয়ে গেছে আর অনেক ১ বছর ২ বছর হতে যায়। ঠিক আছে? তো এরকম যে এরকম হলেও যে এক্সামটা নেওয়া হবে বা এরকম যে চলছে, তো এটা ভেবে আমরা বলবো না হ্যাঁ অনেকটা দিন চলে গেছে, দিনটা হয়তো ফেরত পাওয়া যাবে না। কিন্তু এই যে যেটা শুরু করেছেন এটাও যদি হয় তাতেও কিন্তু আমরা খুশি। ঠিক আছে? আমরা চাই আমাদের এক্সামগুলো হোক। আমরা চাই আমাদের নিউ যেসব ভ্যাকেন্সি আছে সেগুলো পূরণ হোক। আমরা চাই স্কুল সার্ভিস বলো কিংবা পুলিশ বলো বা আরও যে সমস্ত এক্সামের নোটিফাইড হয়ে আছে সেগুলো সব নোটিফিকেশান আসুক। বা পুলিশের যে সমস্ত ভ্যাকেন্সি আছে বা পুলিশে যারা তৈরি করছো, জানো আমরা সবাই জানি যে পুলিশের এরকম প্রচুর ভ্যাকেন্সি খালি পড়ে আছে। ঠিক আছে? সেগুলো মানে দ্রুত ফিল আপ করানোর জন্য বা পুলিশের যে শর্টফল সেগুলো মেটানোর জন্য হাইকোর্ট কিন্তু একটা দিয়েছে। ঠিক আছে? ফাটকারা লাগিয়েছে। তো আমরা এটা সবাই জানি। এর সাথে সাথে যে সমস্ত চলছে বা রাজ্যে মানে যেমনভাবে পুলিশের শর্টফল দেখা দিয়েছে কিন্তু বলেই হাইকোর্ট এরকম বলেছে। তো এটা যে আর দেরি করা হবে না এটা বলাই যায়। আর এটা একটা খুব খুশির খবর। এটা যারা নতুনরা ফর্ম ফিল আপ করনি বা নতুনরা যারা এই ওয়েট করছিলে তাদের জন্য খুব বড় একটা খুশির খবর যে তাদের জন্য এত বড় একটা, দেখো, ৪৪,০০০ ভ্যাকেন্সি কিন্তু একটা দুটো ভ্যাকেন্সি নয়, বলাই যায় এটা নো ডাউট প্রচুর বড় একটা হিউজ ভ্যাকেন্সি। ঠিক আছে?
তো এখানে খুব একটা খুশির খবর আমাদের জন্য আসতে চলেছে, বা নতুনরা যারা ভাবছো পরীক্ষা দিতে পারবো কিনা তাদের জন্য আমি বলি হয়তো পারবে, নোটিফিকেশান আসলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি বলে দিন, আমি যেটা জানি যে নতুনরাও বসতে পারবে, আর বসতে দেওয়া উচিত। কেন বসবে না? এতদিন ধরে ওয়েট করে আছে। তো এটা খুব ভালো একটা খবর। আর পুলিশের যারা তৈরি করছো, দেখো যদি কি হবে বলো, সেপ্টেম্বরের এক্সাম হবে হবে শুনছি, যে কোন তারিখে আমি বলে দিচ্ছি, 5 থেকে 10 তারিখের মধ্যে এক্সাম, বা 12 তারিখের মধ্যে এক্সাম খুব হতে চলেছে। হ্যাঁ, 12-13 তারিখের মধ্যে এক্সাম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর কোনটা হবে দাদা, দেখো কলকাতা পুলিশের প্রিলিমিন্সের পরীক্ষাটাই হবে, ঠিক আছে? তারপরে যদি হয় ডাব্লিউবিপি মেন মনে হয় যে পুজোর এইদিকে হবে না, ঠিক আছে? কারণ ডাব্লিউবিপি একটাই পরীক্ষা আমরা সবাই জানি। তো ডাব্লিউবিপি যে কনস্টেবলের এক্সাম, সেটা কিন্তু পুজোর ওই পারেই হবে, বা পুজোর মানে আফটার পুজো, পুজোর আগে যেটা হবে কলকাতা পুলিশের প্রিলিমিন্সের পরীক্ষাই হবে, ঠিক আছে? যতটা জানি ভাই ততটাই বলে দিলাম। আর ডাব্লিউবিপির যে এক্সাম, ঠিক আছে, সেটা কিন্তু পুজোর পরেই হবে, বাকি আগেও হতে পারে। আবার শুনছি নাকি পুলিশের পরীক্ষা কিন্তু আগেও হতে পারে। তো রেডি থাকবে কিন্তু, পুলিশের পরীক্ষা কিন্তু এবার হচ্ছেই, আর হবেই, ঠিক আছে? সেই দিন আর বেশি দেরি নেই, হয়তো আর 2-1 মাসের অপেক্ষা মাত্র, ঠিক আছে? তো খুব ভালো একটা খবর। যেরকম সেমভাবে এসএসসির এরকম একটা বড় খবর, সেরকমভাবে পুলিশের যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য কিন্তু খুব বড় খবর। কারণ যদি একবার পরীক্ষা শুরু হয়, ধাড়াল্লাসে হতেই থাকবে একটার পর একটা পরীক্ষা। কারণ আমরা জানি ডাব্লিউবিপির পরীক্ষা আছে, কেপি কনস্টেবল পরীক্ষা আছে, ডাব্লিউবিপি এসআই আছে, প্লাস কেপির যে এসআইয়ের প্রিলিমিন্স হয়ে গিয়েছিল সেটাও আছে। তো বুঝতে পারছো মানে কীরমভাবে চলবে, একদম ধাড়াল্লাসে পরীক্ষা চলবে, ঠিক আছে? তো সেরমভাবেই মেহনত করো, জমকে মেহনত করো, অনেক মেহনত করো, অনেক লেবার দাও, অনেক পরিশ্রম দাও, অনেক আরও বেশি পড়াশোনায় টাইম দাও। আর এবার কিন্তু মানে জব তাক তোড়েঙ্গে নেহি তব তাক ছোড়েঙ্গে নি, এবার একটা সিট নিতেই হবে, কারণ অনেকটা দিন চলে গেছে, এই 2 বছর ছুঁই ছুঁই এরকম একটা ব্যাপার। তো আশা করি ভালো খবর আসবে, আর খুব তাড়াতাড়ি এক্সামও আমাদের ওই মাসে বা তার আগেও হতে পারে, ঠিক আছে? চলো।